এই হলো মায়াপুর ইস্কন মন্দিরের গেট, আর এটি হলো বেদিক টেম্পল। মায়াপুর ইস্কন মন্দির এলাকার ভিতরে রাত্রি যাপনের অনেক ভবন আছে। এই হলো তার ম্যাপ, ভিডিও পজ করে দেখে নিতে পারেন, অথবা প্রথম কমেন্টে লিংক পেয়ে যাবেন। আজ এই ভিডিওতে দেখাবো গীতা ভবনের একটি ডবল বেডের এসি রুম। বেদিক টেম্পলের পিছনে গাড়ি পার্কিংয়ের যে রাস্তা আছে তার ধারেই আছে গীতা ভবন। এই ভবনে থাকা এবং খাওয়ার সমস্ত ব্যবস্থা আছে। এই হলো রিসেপশন, এখান থেকে আপনি দুপুর ও রাত্রের প্রসাদের কুপন নিতে পারবেন। ৬ তলা এই ভবনে লিফটের সুবিধা আছে। আমরা লিফটে করে উঠে আসলাম ৪ তলায়। পাশের এই নন এসি এবং নন ভিউ রুমগুলো দেখছেন, এগুলো ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন। তবে ৪ তলার একটি বিশেষ রুম আপনাদের দেখাই, যেখান থেকে মন্দিরের ভিউ খুব সুন্দর। এই হচ্ছে রুম, ভিতরে ঢুকে দেখা যাক। এই দেখুন, এখানে দেখে মনে হচ্ছে সিঙ্গেল বেড, তাই না? এটা সিঙ্গেল বেড, কিন্তু এর নিচে আর কি সিস্টেম করা আছে, ওটা টেনে বের করলেই এটা ডাবল বেড হয়ে যাবে। এদিকেও যেমন সিস্টেম আছে, এদিকেও তেমনই সিস্টেম আছে। ওই নিজেরটা ট্রেনে বের করতে হবে, ওখানে চাকার মতন লাগানো আছে। ভাইকে বলছি ও একটু টেনে দেখিয়ে দিক। এই দেখুন, এটা টানলো, এখানে এই ডবল বেড মতো হয়ে গেল, তিনজনে শুতে পারবে, কোনো অসুবিধা নেই। আর এছাড়াও মেঝেতে যদি কেউ চায় যে মাদুর বিছিয়ে শোবে, শুতে পারবে। এপাশে দেখুন একটা ওয়ার্ড্রপ দিয়েছে। এই ওয়ার্ড্রপের বেশ ভালো বড়সড় তোয়ালে আছে, কম্বল আছে, হালকা শীতের কম্বল, ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমরা দেখলাম। আচ্ছা, এরপরে দেখে যে এদিকে খাওয়ার জন্য একটা টেবিল আছে, আপনি প্রসাদ নিয়ে সেখানে খেতে পারেন বসে। ওখানে একটা ওয়েস্ট বিন দিয়েছে। এদিকে এই যে জানলাটা দেখছেন, এটা কিন্তু মানে ভবনের ভিতরের দিকে খোলে, এখানে ভিউ পাওয়া যাবে না এখান থেকে কোনো। ভিউটা পাওয়া যাবে কোন দিকে? সুন্দর এই দিকে আসুন, এখানে একটা সুন্দর ব্যালকনি আছে। যেই বেরোবেন দেখুন ভিউটা অসাধারণ, একেবারে মন ভরে যাবে। আপনি মন্দিরের অন্য প্রান্ত থেকে এত সুন্দর ভিউ পাবেন না, কারণ এই ৪ তলার উপর থেকে তো একটা আলাদা রকমই দৃশ্য, পুরো একটা মন্দিরের অসাধারণ একটা ভিউ পাওয়া যাবে। এটা হচ্ছে বেস্ট লেগেছে আমাদের। এখানে এই জায়গায় ২-৩ জন বসাও যাবে, দেখুন যে জায়গা আছে, বসে কৃষ্ণ নাম করুন আর মন্দির দেখুন। হরে কৃষ্ণ, এত অপূর্ব লেগেছে এই জায়গা থেকে, খুব ভালো লেগেছে। এই রুমগুলো, যতগুলো এই ভিউ রুম আছে সেগুলো বলে দেবেন যে আপনারা এই রুমেই থাকতে চান। আচ্ছা, বাথরুমটা দেখি। এই বাথরুম মোটামুটি কোমোড আছে, এদিকে একটা বেসিন দিয়েছে, আর একটা বড় আয়না আছে ভালো। এই যে আমি, নমস্কার। আচ্ছা, ওদিকে উপরে গিজার দিয়েছে। আচ্ছা, এদিকে কলের আছে, বালতি টালতি আছে, যা আছে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। এই দেখছেন এখানে এসি দিয়েছে, আর প্রভুপাদ শিলের একটা ছবি আছে। এখানে এসি সুইচ আছে। আচ্ছা, এই পাশে দেখুন, এইদিকে একটা চার্জিং পয়েন্ট আছে, ওইদিকে বিছানায় নেই, এখানে আছে। আর নিচে একটা সেন্সার লাইট আছে, এটা নাইট লাইটের কাজ করে। আচ্ছা, এই পাশে জলের ব্যবস্থা আছে, আর একটা চার্জিং পয়েন্টও আছে। আর জলটা নিচে রিসেপশনে বলে গেলেই দিয়ে যাবে। আর এই টেবিলে আপনি প্রসাদ এনে খেতে পারবেন, কিন্তু বাইরে থেকে আনতে পারবেন না, মানে গীতা ভবনের প্রসাদ এনে খেতে পারলেন, কোনো অসুবিধা নেই। মোটামুটি এই ছিল রুমটা বেশ বড়সড় আছে। এর রেট হচ্ছে ২২০০ টাকা থেকে শুরু। সিজনে কখনো বেড়ে যায়, কখনো একটু কমতেও পারে। আপনারা ফোন করে শুনে নেবেন, এই ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। আর তাছাড়াও এই যে দেখে নিন, এখানে ফোন নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। ফোন করে আসবেন, বিস্তারিত শুনে নিয়ে আরও আসবেন। রুম দেখে নিলেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনার মনে হয় এই ভিডিও থেকে আপনি কোনো ভ্যালু পেলেন বা আপনার কিছুটা উপকার হলো, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটাতে একটা লাইক দিলে কি হয়, আমরা একটু মোটিভেটেড থাকি, আরও জায়গায় গেলে সেখানকার ভিডিও করতে ভালো লাগে। এই ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।